ইতিহাস, মহান ভারতের ইতিহাস। হ্যাঁ, ভারত চরিত্রে কলঙ্ক লাগবে। সূর্য বললেন, না, তোমার এই পুত্রটি তোমার কর্ণ দিয়ে তার জন্ম হবে, আর সেই পুত্রটির কবচ কুণ্ডল নিয়ে জন্ম হবে, তার মতো বীর হবে না, মহাবীর হবে সেই পুত্র তোমার। কিন্তু কুমারী অবস্থায় পুত্র হয়েছে, কি করবে? জানাজানি হলে তো কলঙ্কের ব্যাপার। তো কুন্তী সেই পুত্রটিকে একটা তামার পাত্রে করে ভাসিয়ে দিয়েছিল গঙ্গায়। এবার সেই পাত্রটি ভাসতে ভাসতে একটা ঘাটে এসে লাগলো। সেখানে অধিরথ নামক এক সুতো, যে রথ চালায়, সেই পাত্রটিকে নিয়ে তার পত্নী রাধাকে সেটি দিল, সেই সন্তানটিকে, শিশু সন্তানটিকে। সেই অধিরথের গৃহে রাধার পুত্র রূপে কর্ণ বড় হতে লাগলো। যদিও সে সুতো, মানে বলতে গেলে শূদ্র, যদিও সে শূদ্রের গৃহে জন্ম নিয়েছে, মানে শূদ্রের পুত্র, কিন্তু তার ক্ষত্রিয় গুণ তো রয়ে গেছে। সে কি করলো? তার অস্ত্র শিক্ষার জন্য সে দ্রোণাচার্যের কাছে গেল। দ্রোণাচার্য বললেন, না, আমি অন্য কাউকে দেব না। আমার ক্ষত্রিয় ছাড়া আমি অন্য কাউকে শিক্ষা দেব না। তখন সে পরশুরামের কাছে গেল। পরশুরাম ক্ষত্রিয়দের প্রতি তার একটা রয়েছে, ক্রোধ রয়েছে। তোমরা তো জানো, 21 বার নিক্ষত্রিয় করেছিল পৃথিবীকে। যে ক্ষত্রিয়ের ওপর পরশুরামের একটা অত্যন্ত ক্রোধ ছিল, কারণ ক্ষত্রিয় রাজা তার পিতাকে হত্যা করেছিল। সে বলল যে তুমি কে? আমি এরকম সুতপুত্র, আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে অস্ত্র শিক্ষা দেব। পরশুরাম তাকে শিক্ষা দিতে লাগলেন। তো একদিন পরশুরাম তার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। হঠাৎ দেখলো যে ঘুমিয়ে পড়েছিল, ঘুম ভেঙে গেল যে কিছু আর্দ্র কিছুর স্পর্শে। ও দেখলো একটা পোকা সে কর্ণের উরুদেশ ভেদ করে তার হাড়টাকে কাটছে। এরকম একটা ভীষণ লোহার মতো একটা পোকা। কিন্তু গুরুদেব তার কোলে মাথা দিয়ে রয়েছে, তাই কর্ণ গুরুদেবকে যাতে জেগে না ওঠে সেই জন্য সেই অত্যন্ত বেদনাটাকে সহ্য করে গেছে। পরশুরাম জেগে উঠেছে, জেগে উঠে দেখলো যে এই ব্যাপার। তুমি আমাকে মিথ্যা কথা বলেছ, তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় ছাড়া এরকম সহনশীলতা কারো থাকতে পারে না। যেহেতু তুমি মিথ্যা কথা বলে আমার থেকে নিয়েছ, অস্ত্র শিক্ষা নিয়েছ, আমি তোমাকে যা শেখালাম তোমার মৃত্যুর সময় সেটা সব ব্যর্থ হয়ে যাবে, কিচ্ছু মনে থাকবে না। এবং যুদ্ধের সময় চরম পরিস্থিতিতে তোমার রথের চাকা মাটিতে বসে যাবে। এইভাবে কর্ণ পরশুরামের থেকে অভিশপ্ত হলেন। কর্ণের জীবনীটাও খুব একদিক দিয়ে অত্যন্ত বেদনাদায়ক। কর্ণের চরিত্রটা একটা অপূর্ব উজ্জ্বল চরিত্র, কিন্তু যেখানে আবার দেখতে পাচ্ছি
যে অসৎ সঙ্গের প্রভাবটা কি হয়। কর্ণের মতো এরকম একজন আদর্শবান ব্যক্তি দুর্যোধনের সঙ্গের প্রভাবে, কুরু, দুর্যোধন, দুঃশাসন আদি কৌরবদের সঙ্গ প্রভাবে তার সমস্ত গুণগুলি ব্যর্থ হয়েছিল। এভাবে আমরা দেখতে পাই মহাভারতের এই চরিত্রগুলিকে এক অপূর্ব সুন্দর এক একটা চরিত্র। এটি সব মহাপুরুষদের চরিত্র। আর এই ভারতবর্ষ, মহাভারত মহান পুরুষদেরই দেশ। যাই হোক, কুন্তী সেই কথা বললেন যে ভগবানের যে কোনো দেবতাদের ডাকবার ক্ষমতা তার আছে। তো পাণ্ডব তাকে বললেন যে দেখো, আমি তো তোমাদের পুত্র দান করতে পারবো না, তবে তুমি এই যে ইয়েটা তোমার রয়েছে, ক্ষমতাটা রয়েছে, সেই অনুসারে তুমি বিভিন্ন দেবতাদের ডেকে এনে তাদের থেকে পুত্র প্রাপ্ত হও। একে একে কুন্তী প্রথমে ডাকলেন ধর্মরাজকে, তার দ্বারা তিনি যুধিষ্ঠিরকে প্রাপ্ত হলেন। তারপরে পবনদেবকে ডাকলেন, পবনদেবের মাধ্যমে তিনি ভীমকে প্রাপ্ত হলেন, এবং ইন্দ্রের মাধ্যমে তিনি অর্জুনকে প্রাপ্ত হলেন। পাণ্ডব বলেছিল যে তুমি আরো একটি সন্তান গ্রহণ করো। কুন্তী বলে 3 সন্তানই যথেষ্ট। তো তবে আমি মাদ্রিকে এই মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি। তখন মাদ্রিকে যখন শেখানো হলো, তখন মাদ্রি ভাবলো এমন কাউকে ডাকি যারা একসঙ্গে 2 জন আসবে। তিনি অশ্বিনী কুমারদের ডাকলেন, এবং এই অশ্বিনী কুমারদের প্রভাবে তার গর্ভে নকুল আর সহদেবের জন্ম হল। যুধিষ্ঠিরের জন্মের পর সেই খবর গিয়েছিল রাজধানীতে, সকলে অবাক হয়ে গিয়েছিল। পাণ্ডুর তো পুত্র সন্তান উৎপাদনের ক্ষমতা নেই, ব্রাহ্মণের শাপে তার মৃত্যু হওয়ার কথা। কালক্রমে তারা জানতে পারলেন কি হয়েছিল। এইভাবে তবুও তারা বনেই আছেন, পাণ্ডু 3-5 পুত্র নিয়ে। একদিন বসন্তকাল, এই বসন্তকালের প্রভাবে হৃদয়ে কামের প্রবৃত্তি জাগে। ঋতুরাজ বসন্ত, এই বসন্তের সময় মদন দেব তার প্রভাব বিস্তার করে। সেই মদনের প্রভাবে পাণ্ডুর হৃদয়ে যে কামের সঞ্চার হলো, তখন তিনি মাদ্রির সঙ্গে মিলিত হতে চায়। মাদ্রির সঙ্গে তিনি তখন ছিলেন, এবং মাদ্রির রূপে আকৃষ্ট হয়ে মাদ্রিকে কামনা করলো। মাদ্রি তাকে না করলো, প্রভু দয়া করে করবেন না। কিন্তু কামের এমনই প্রভাব যে সেটা দমন করা গেল না, এবং তখন পাণ্ডুর মৃত্যু হলো। পাণ্ডু যখন মৃত্যুর পরে কুন্তী এবং মাদ্রি দুজনেই সহমৃত হতে চাইলেন, কিন্তু তারা স্থির করলেন যে আমাদের দুজনের মধ্যে আমাদের সন্তানদের জন্য একজনকে থাকতে হবে। কুন্তী বলল, দেখো আমি বড়, আমি ওর প্রধানা মহিষী, অতএব আমি তার সঙ্গে যাব। মাদ্রি বলল, দেখো আমার কারণে তার মৃত্যু হয়েছে, আমাকে পাওয়ার বাসনা অক্ষুণ্ণ রয়ে গেছে, তাই আমি তার সঙ্গে যাব। দেখো কিরকম পতিব্রতা, যে তাদের কাছে স্বামীর সঙ্গে যাওয়াটাই হচ্ছে, স্বামীর মৃত্যু হয়েছে তবুও তার সঙ্গে যাবে। কিভাবে যাবে? তার চিতায় স্বেচ্ছায় প্রবেশ করে জীবন দান করে পতির সঙ্গে যাবে।
এইটি হচ্ছে ভারতের সনাতন ধর্ম, এইটি হচ্ছে ভারতের নারীদের সতীত্ব। সতীত্ব, পতির প্রতি আনুগত্য হচ্ছে সতীত্ব। কিন্তু আমরা দেখতে পাই ভারতবর্ষের আজকে কি দুর্দশা হয়েছে। সতীত্ব কি, পতিকে দু চোখে দেখতেই পারে না। বিয়ের আগে কত কত প্রেমালাপ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমার জীবন সর্বস্ব। তারপর 2 মাস পরেই সেই সমস্ত বাড়িগুলি কুরুক্ষেত্র রণাঙ্গনে পরিণত। দেখো এই পাশ্চাত্যের যে প্রভাব, তারই ফলে ভারতের কি দুর্দশা হয়েছে। আমি বলবো না এটা পাশ্চাত্যের প্রভাব, এটা কলির প্রভাব। কলির প্রভাব, কলি অধর্মকে স্থাপন করে। কলি হচ্ছে অধর্ম বন্ধু। কলি এই পৃথিবীটাকে কলি এখন পেয়েছে। এই পৃথিবী রাজা হচ্ছে কলি, আর সেই রাজ্যে কলি অধর্মকে প্রতিষ্ঠা করছে। কৃষ্ণ কি করেন? ধর্মের স্থাপনা করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন শ্রীকৃষ্ণ। এবং আজকে ইসকনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় আজকে ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে কলির মাঝে, কলিতে। এই ইসকনের মায়েরাই প্রকৃত সতীত্বের আদর্শ এখন। এইভাবে ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে। কুন্তী মাদ্রী পরস্পরের মধ্যে হচ্ছে কে যাবে পতির সঙ্গে, কে বাঁচবে তার চেষ্টা নয়, কে যাবে তার চেষ্টা। কুন্তী বলছেন আমার দাবি বেশি, আমি বড়, আমি প্রধানা মহিষী তার। আর মাদ্রী কিরকম সুন্দর যুক্তি দিলেন যে আমার জন্য তার মৃত্যু হয়েছে। আরেকটা যুক্তি দিলেন, তোমার 3টে ছেলে, আমার 2টো ছেলে, তাই তোমার থাকাটা কর্তব্য। এইভাবে যুক্তি দিয়ে তিনি স্বয়ং সহমৃতা হলেন। তারপরে সেই বনের ঋষিরা সব কুন্তিকে এবং পঞ্চপাণ্ডবদের নিয়ে হস্তিনাপুরে এলেন। ধৃতরাষ্ট্র তাদেরকে স্বীকার করতে বাধ্য হলেন। ঋষিরা নিয়ে এসেছে, এদের তো কোনো, অনেকে প্রতিবাদ তুলেছিল, পাণ্ডুর পুত্র কি করে হয়, পাণ্ডুর তো এরকমই হয়েছে। দুর্যোধনের অনুচরেরা ওদের নানা রকম কু মন্ত্রণা এবং দুরভিসন্ধি রয়েছে, তাই তাদের এরকম অনুচর। ধৃতরাষ্ট্র তো রাজ্য, ধৃতরাষ্ট্র অন্ধ, রাজ্য পাইতে পারে না, তবু ধরে আছে রাজ্যটাকে। ধৃতরাষ্ট্র, রাজ্যটাকে রাষ্ট্র মানে রাজ্য, ধৃত মানে ধরে আছে, রাজ্যটা ধরে আছে, কিছুতেই ছাড়বো না। এবং আমরা দেখতে পাচ্ছি কত চক্রান্ত করেছে পাণ্ডবদের বিরুদ্ধে, এগুলো কালক্রমে আমরা দেখতে পাবো। তখন ধৃতরাষ্ট্র, কিন্তু ধৃতরাষ্ট্র ওদেরকে বাধ্য হলো, ঋষিরা তো মিথ্যে কথা বলবে না, এরা যখন বলছে এরা পাণ্ডুর পুত্র, এদের পাণ্ডুর পুত্র রূপে এদের গ্রহণ করতে হবে। আর এদের মধ্যে সবচেয়ে পরাক্রমশালী হচ্ছে ভীম। তার এমন শক্তি যে কেউই পেরে ওঠে না। 100 ভাই, ভীম কি করতো, বাচ্চা ছেলে সব খেলতে গেছে, খেলতে খেলতে গাছে উঠেছে, ভীম ওই গাছটাকে এমন ভাবে নাড়া দিতে লাগলো, সব ধাপ ধাপ করে গাছ থেকে পড়তে শুরু করলো।
ওদের ঈর্ষা আরো বেশি বেড়ে গেল। কিরকম, হ্যাঁ, ওদের মনোভাব, একটা শিশু অবস্থাতেই এরকম কুচক্রান্ত। হ্যাঁ, কি করলো, ভীমকে ইয়ে করতে হবে, ভীমটাকে সরিয়ে দিতে হবে। কিভাবে সরানো যায়? ওই বাচ্চারা, হ্যাঁ দেখো, বাচ্চারা দুরভিসন্ধি করছে। ও ভীম তো খেতে খুব ভালোবাসে, একদিন আমরা ওকে ডাকবো, খুব ভালো ভালো খাওয়ার, মন্ডা মিঠাই সব, কিন্তু এসে মন্ডা মিঠাইয়ের সঙ্গে কি থাকবে, কালকুট বিষ মিশিয়ে দেব। তো ওরা ঠিক করলো, চলো আমরা সব বনভোজনে যাই, বনে গিয়ে পিকনিক করতে যাই। সব গেছে পিকনিক করতে, আর ইয়ে করছে, সব মজা করছে, ইয়ে করছে। ওরা ভীমকে ডাকলো, ভীম তোর জন্য আমরা খুব ভালো ভালো খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, ভীম তো খেতে খুব ভালোবাসে। ভীম গেছে আর ওকে খাওয়াচ্ছে, ও খুব খেয়েই যাচ্ছে। খেতে 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 খেয়ে কি হলো, ভীম অচেতন হয়ে গেল। তখন তার হাত পা বেঁধে তাকে গঙ্গায় ফেলে দিল। আর ভীমের শরীরটাও এইভাবে গঙ্গায় গিয়ে পাতালে চলে গেল। সেখানে সাপেরা আছে, আর সাপের বাচ্চারা, সাপেরা খেলা করছিল, আর এই ভীমের শরীর এসে ওদের উপরে পড়েছে। সাপেরা রেগে গেছে, আরে এটা কে কোত্থেকে এলো, সব ছবল মারতে লাগলো। যে বিষের প্রক্রিয়ায় ভীম সংজ্ঞা হারিয়েছিল, এখন সাপের দংশনে ওই বিষে ইয়ে হয়ে গেল, নিউট্রালাইজ হয়ে গেল, বিষের প্রতিক্রিয়াটা নষ্ট হয়ে গেল। আর ভীম দেখে, আর এই সাপগুলো আমাকে কামড়াচ্ছে, সে কি করলো, এক টানে সমস্ত যে বাঁধনগুলো ছিল ছিঁড়ে ফেলে সেসব সাপে মারতে লাগলো। সে খবর গেল নাগরাজ বাসুকির কাছে। বাসুকি তার মন্ত্রীদের কাছে নিয়ে, একটা নর শিশু এইভাবে সাপে মারছে। কৌতূহলের বশবর্তী হয়ে এসে দেখে পরাক্রমশালী, এবং চিনতে পারলো এ হচ্ছে পাণ্ডুর পুত্র ভীম। তখন অত্যন্ত সমাদরে আদর করে ভীমকে নিয়ে গেল তার প্রাসাদে, এবং ভীমকে, ওদের কাছে, সাপেদের কাছে অমৃত আছে, এই নাগলোকের অমৃত ভীমকে দিল। আর ভীম একের পর এক 7 ভাণ্ড সেই অমৃত খেয়ে নিয়েও 7 দিন ঘুমলো। আর এদিকে ভীম কোথায়, সকলে খুঁজছে। যুধিষ্ঠির ভাবলো হয়তো ভীম আগে আগে বাড়ি চলে গেছে। যখন প্রাসাদে ফিরে এলো, দেখে শুনলো ভীম আসেনি। ওরা আবার ফিরে গেল ভীম কোথায় দেখবার জন্য, কোথাও খুঁজে পেল না। তারা মনে মনে চক্রান্ত করল, মনে মনে ইয়ে করলো যে হয়তো এই কৌরবের ওকে মেরে ফেলেছে, কিংবা ওর কোনো অনিষ্ট করেছে। কুন্তী বলল, তোমাদের এই যে সন্দেহ, এটা প্রকাশ করো না, কেন তাহলে হয়তো আরো অনিষ্ট হবে। তারা বুঝতে পারছিল যে যদিও তারা তাদের পরিবারের প্রাসাদে আছে, কিন্তু তাদের চারদিকে শত্রু, তারা শত্রু পরিবৃত হয়ে তাদের বাড়িতে রয়েছে। এইভাবে 7 দিন পর ঘুম থেকে উঠে ভীম ফিরে এলো। দেখো, ভগবানের ভক্তদের অভক্তরা যতই ক্ষতি করতে চায়, তার ফলে তারা তো কিছু করতেই পারে না ভক্তকে, উপরন্তু ভক্ত আরো বেশি প্রভাবশালী হয়ে ফিরে আসে। ভীম 10,000 হাতির বল নিয়ে ফিরে এলো, 10,000 হাতির বল এই অমৃত পান করে। এমনিতেই তো ছিল সে অত্যন্ত বলবান, কিন্তু এখন তার বলের কোনো তুলনা হয় না।
এদিকে যারা সৎপ্রবৃত্তির ব্যক্তি, যেমন ভীষ্ম, বিদুর, এদের নির্দেশে বা এদের উপদেশে ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে বরণ করলেন। ভারতীয় সংস্কৃতির এইটি একটা যে বড় ছেলে পিতার সম্পত্তির অধিকারী হবে। এটা দেখো একটা ভালো ইয়েটা কি, যে এখন কি হচ্ছে, আমরা দেখতে পাই যে বড় বড় পরিবারগুলি কি হচ্ছে, একটা বাবা বিরাট সম্পত্তির মালিক, 5 ছেলে, 5 ছেলের মধ্যে সেটা 5 ভাগ হয়ে গেল। তারপরে 5 ছেলের আবার 5টা করে ছেলে, 25 ভাগে ভাগ হয়ে গেল। দুটো জেনারেশনে দুটো বংশক্রমিকে একটা 25 ভাগে ভাগ হয়ে গেল, একটা তাদের সংখ্য। তো এটাই বই দিয়ে বড় ভাই পরিবারের কেবল নামই শকুনি নয়, কাজেও শকুনি। এই শকুনি হচ্ছে গান্ধারীর ভাই। গান্ধারীর বিয়ের পরে শকুনিও সেই হস্তিনাপুরের রাজ্যে এসেছিল তার বোনের সঙ্গে। এবং শকুনির একটা আক্রোশ ছিল, তার পিতা এরকম এক অন্ধ ব্যক্তির সঙ্গে তার বোনের বিয়ে দিয়েছিল। এগুলি শকুনির প্রতিরোধের ব্যবস্থা। এগুলি বন্ধুর বেশে এসে সে তাদের সর্বনাশ করছে। শকুনি তাদের পরামর্শ দিচ্ছে যে এক কাজ করো, একটা বারণাবত বলে একটা খুব সুন্দর জায়গা আছে, তোমরা সেই বারণাবতে পাণ্ডবদের যাওয়ার ব্যবস্থা করো। ধৃতরাষ্ট্রের মাধ্যমে বলো পাণ্ডবদের ওখানে গিয়ে কিছুদিন থাকে, ওখানে সুন্দর মনোরম পরিবেশে তারা আনন্দ উপভোগ করুক। আর তাদের এক মন্ত্রী, তার নাম পুরোচন, পুরোচনের ওপর দায়িত্ব দেওয়া হলো, একটা লাক্ষাগৃহ তৈরি করো। লাক্ষা মানে শেলাক, যেটা দাহ্য বস্তু। এই লাক্ষা দিয়ে কিন্তু ফাইবার গ্লাস হয়। আমরা যে ফাইবার গ্লাস ব্যবহার করছি, তাহলে ভেবে দেখো তখনকার দিনে এই সমস্ত জানা ছিল, ফাইবার গ্লাসের বাড়ি বানিয়েছিল। ফাইবার গ্লাস দিয়ে খুব সুন্দর সুন্দর করা যায় না, কিন্তু ফাইবার গ্লাসটা একটু আগুন দিলেই দাও দাও করে জ্বলে ওঠে। তাও তো ফাইবার গ্লাসে গ্লাস থাকে, কাঁচের জাল থাকে, তার ফলে দাহিকা শক্তিটা কিছু কমে যায়। কিন্তু এইটা একেবারে পুরো লাক্ষা দিয়ে তৈরি হয়েছে, রেজিন দিয়ে তৈরি হয়েছে। এবং উদ্দেশ্য যে ওদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে, ওখানে ওরা থাকবে এবং একদিন রাত্রে পুরোচন ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে। বিদুর এই দুরভিসন্ধির কথা জানতে পেরেছিলেন। তারা যখন যাচ্ছে, বিদুর মেছ ভাষায়, দেখো তখনও ইংরেজি ভাষা ছিল, ইংরেজি ভাষায় বিদুর যুধিষ্ঠিরকে বললেন, বি কেয়ারফুল, they have made a plan to burn you alive, don't worry, I will make the arrangements. কেউ বুঝতে পারল না কি বলছে বিদুর। সাবধান করে দিল যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ শুনে শান্তভাবে চলে গেলেন। জানা রইল কেন তাদের এখানে এত সুন্দরভাবে নিমন্ত্রণ করে ভালো ভালো কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে পাঠানো হচ্ছে, কিন্তু ওই মিষ্টি মিষ্টির কথার পেছনে রয়েছে প্রচন্ড বিষ, তাদেরকে মারবার চক্রান্ত। আর বিদুরও তখন ওখানে একজন সুড়ঙ্গ কাটার ব্যক্তিকে পাঠালেন, যে সুড়ঙ্গ কাটতে পারে। সে কি করলো, সেই প্রাসাদ থেকে
একেবারে সুরঙ্গ কেটে গঙ্গায় পাড়ে নিয়ে কেটে দিলেন। তারপর একদিন তারা এক মহোৎসবের আয়োজন করলেন যুধিষ্ঠির পাণ্ডবেরা। সেই সকলকে খাওয়ানো হলো, খুব খাওয়ানো হলো, কিন্তু সকল খাওয়াটাও খেয়ে আনন্দ করে সব চলে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত এক জননী বনবাস ম্লেচ্ছ নয়, ওদের বলা হচ্ছে নিম্ন স্তরের অন্তজ রমণী। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এরা হচ্ছে বর্ণাশ্রম। বর্ণাশ্রমের বাইরে যারা তাদের বলা হয় অন্তজ। সেটা 5 ছেলেকে নিয়ে এসে সেই এমন খেয়েছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে। পাণ্ডবেরা জানতে পারেনি। এটাও দেখো ভগবানের কি সুন্দর আয়োজন। সুন্দর আয়োজন বলবো না, ভগবানের আয়োজন। তারা কি করলো, রাত্রিবেলা সেই বাড়িতে আগুন দিয়ে পুরোচন সহ সেই বাড়িটাতে আগুনে পুরোচনও জ্বলে গেল, মরে গেল দগ্ধ হয়ে। আর সেই 5টি পুত্র সহ সেই যে রমণীও মারা গেল। আর এদিকে সুরঙ্গ থেকে তারা বেরিয়ে রাত্রিবেলা সবাই ক্লান্ত হয়ে আছে, বনপথে ভীম সকলকে কাঁধে নিয়ে চলছে, 4 জনকে এবং কুন্তিকে নিয়ে। তারা এসে এক সময় ক্লান্ত হয়ে বনের মধ্যে এসে বিশ্রাম করতে মনস্থ করলো। তোরা সব শুয়ে আছে। সেই বনটা ছিল হিড়িম্ব নামক এক রাক্ষসের। হিড়িম্ব তার বোনকে বলল, হিড়িম্বাকে, আরে মানুষের গন্ধ পাওয়া যাচ্ছে, আজকে মনে হচ্ছে খুব বড় ফিস্ট হবে। আমরা ছোটবেলায় ঠাকুরমার ঝুলি পড়েছো তোমরা, হাউ মাও খাও, মানুষের গন্ধ পাও। সেই রাক্ষসদের এটা এক মহা আনন্দের ব্যাপার, মানুষের গন্ধ পাও। সে হিড়িম্বাকে পাঠিয়েছে, যা ওদেরকে মেরে নিয়ে এসো, আজকে আমরা ফিস্ট করব ওদের মাংস। ওরা 4 ভাই আর কুন্তি ঘুমিয়ে আছে, ভীম পাহারা দিচ্ছে ওদেরকে। আর ভীমকে দেখে হিড়িম্বা একেবারে সঙ্গে সঙ্গে লাভ এট ফার্স্ট সাইট, ভীমকে দেখে ভীমের প্রেমে পড়ে গেল। একটা খুব সুন্দরী সাজ নিয়ে, রূপ নিয়ে সে ভীমের কাছে এসে ইয়ে করতে লাগলো। ভীম হচ্ছে, যা এখান থেকে চলে যা, আমার ভাইয়েরা মায়েরা মা ঘুমোচ্ছে। তো ও বলতে লাগলো, দেখো আমি তোমাকে দেখা মাত্রই তোমার প্রেমে পড়ে গেছি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এইভাবে যখন হিড়িম্বা ভীমের কাছে এইভাবে তার প্রণয় গীতি গাইছে, তখন দেরি হচ্ছে দেখে হিড়িম্বা এখানে ফিরে এসেছে। এসে তো দেখে রাগে অগ্নিশর্মা গিয়ে মারতে যাচ্ছে। ভীম তখন হিড়িম্বর সঙ্গে যুঝল এবং দুজনের মধ্যে প্রবল যুদ্ধ হলো এবং অবশেষে ভীম হিড়িম্বাকে সংহার করল। এদিকে তখন এরা ওখান থেকে চলে যাবে, চলে যাচ্ছে বন থেকে। হিড়িম্বা পেছনে পেছনে যাচ্ছে। সে অবশ্যই কুন্তির কাছে এসে বলল যে, দেখো তুমি তো রমণী,
তুমি তো মেয়ের মনের কথা বুঝতে পারো, তো আমার যে মনের ভাব সেটা তো তুমি বুঝতে পারছো। তোমার এই পুত্রটিকে আমি পতিরূপে পেতে চাই। তখন কুন্তী ভীমকে বলল, যাও ভীম, ঠিক আছে, তুমি ওকে ওর সঙ্গে যাও। তখন ভীম হিড়িম্বাকে বিবাহ করল এবং হিড়িম্বা আর ভীম চলে গেল, দুজনে মহা সেই আনন্দে কিছুদিন থাকলো। তার ফলে এক পুত্র হলো, তার নাম ঘটোৎকচ। এইভাবে তারা ব্রাহ্মণের বেশি জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে ছদ্মবেশে, যাতে কেউ চিনতে না পারে। ঘুরতে ঘুরতে তারা এলো একচক্র গ্রামে। সেখানে এক ব্রাহ্মণের গৃহে তারা আছে, ব্রাহ্মণের বাড়িতে। দিনের বেলা ওরা ভিক্ষা করে এবং ভিক্ষা করে যা পায় সেটা বাড়িতে নিয়ে আসে। তখন কুন্তী সেটা রাঁধে এবং তার অর্ধেক ভাগ খায় ভীম, আর অন্য 5টা ভাগে 5 জন সেগুলো খায়। এইভাবে তার দিনাতিপাত করছে। একদিন 4 ভাই চলে গেছে ভিক্ষা করতে, ভীম যায়নি সেদিন। কুন্তী আর ভীম বাড়িতে রয়েছে। হঠাৎ শুনতে পেল যে ক্রন্দনের শব্দ, কাঁদছে সকলে। তারা গিয়ে হাত পেতে শুনল যে ওরা কাঁদছে, যে সে বাড়ির যে মালিক, যে ব্রাহ্মণ, সে বলছে যে হ্যাঁ আমি যাব, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, সুতরাং এই জীবনটা তো প্রায় শেষই হয়ে এসছে, আমি যাই। তো স্ত্রী বলছে যে না না না, আমি তোমার পত্নী, আর আমার তো কাজ হয়ে গেছে, তোমার থাকা উচিত, কেননা এই আমার ছেলে মেয়েকে তোমাদের দেখতে হবে। তো মেয়ে বলছে যে দেখো, মেয়েকে তো একদিন না একদিন দিয়ে দিতে হয়, বিবাহের মাধ্যমে কন্যাকে দান করতে হয়, তো আমাকে তো একদিন চলে যেতেই হবে গৃহ ছেড়ে। আমি আমার পতির গৃহে যাই আর রাক্ষসের ভক্ষ হয়ে যাই, একই কথা। দেখো, এটা আরো একটা সুন্দর, এখানে কেউ স্বার্থন্বেষী নয়, স্বার্থপর নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত চরিত্র নিঃস্বার্থ, তারা স্বার্থ ত্যাগ করে, স্বার্থ সঞ্চয় করে না, স্বার্থ পর হয় না, স্বার্থ পর হয় না। ছোট্ট ছেলেটা, এই বলিতে ছোট্ট ছেলেটা ও বলছে আমি যাব, একটা তৃণ তুলে নিয়ে বলছে এই তৃণের আঘাতে আমি রাক্ষসকে হত্যা করব। আর এটা শুনে যদিও সকলে এরকম দুঃখের মধ্যে রয়েছে, তারা শুনে সকলেই হাসতে শুরু করলো, বাচ্চার ইয়ে দেখে। তখন কুন্তী এসে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার বলো তো? তখন ওরা বলল যে এই রাজ্যে বক বলে একটা রাক্ষস আছে, সে যখন তখন এসে সকলকে হত্যা করে খেত। তো তাই জন্য এই গ্রামের লোকেরা স্থির করেছে যে বিশেষ দিনে তারা একটা পরিবারের একজনকে পাঠাবে, খাওয়া টাওয়া শুদ্ধ, যাতে সে ইয়ে না করে। এভাবে এইভাবে যথেচ্ছভাবে সকলকে হত্যা না করে। সে রাক্ষস মেনে নিয়েছিল এবং এই আজকের দিনটি এই পরিবারের কাউকে যাওয়ার দিন, তাই জন্য তাদের এই মনস্তাপ। কুন্তী বলল যে ঠিক আছে, আমার একটা এই ছেলেটি যাবে। ওরা বলল না না না, তোমরা আমার অতিথি, অতিথিকে পালন করা, অতিথির সৎকার করা হচ্ছে আমাদের ধর্ম। অতিথিকে মৃত্যুমুখে ঠেলে দেওয়াটা তো মহাপাপ।
দেখো এখানে আরেকটা এটাও একটা জানবার বা বিচার্য বিষয়। এই জগতে কি হবে সেটা নিয়ে কেউ ভাবছে না, পরলোকে কি হবে সেটা নিয়ে ভাবছে। এইখানে আমরা এমন কিছু করব না যার ফলে আমার পরবর্তী জীবনটা প্রভাবিত হতে পারে বা বিপদগ্রস্ত বা সাফার করতে পারে। এই জগতে বরং দুঃখ ভোগ করি যাতে পরবর্তী জীবনটা সুখময় হয়। কি করে আমি তোমাদের যেতে দেব? তোমরা আমার অতিথি, অতিথিকে রক্ষা করা হচ্ছে গৃহস্থের কর্তব্য। অতিথিকে মৃত্যুমুখে ঠেলে দেওয়াটা মহাপাপ। তখন কুন্তী ওকে বললো যে দেখো, যে আমি মা হয়ে যখন আমার ছেলেকে পাঠাচ্ছি তখন বুঝতে হবে যে আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আমার এই ছেলেটি এই কাজে সক্ষম হবে। তা না হলে কোনো মা, সে যদি শতপুত্রে জননীয় হয়, কোনো সন্তানকে এবার মৃত্যুমুখে ঠেলে দিতে পারে না। এবং সে বলল ভীম এইভাবে হিড়িম্বকে সংহার করেছে, এইভাবে ভীম তার পরাক্রম প্রদর্শন করেছে। সুতরাং এই ভীমের কেউ কোনো অনিষ্ট করতে পারবে না, ভীমকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। সে যেই হোক, রাক্ষস হোক, গন্ধর্ব হোক, দৈত্য হোক, দানব হোক, দেবতা হোক, কেউ পারবে না ওকে। সেই বিশ্বাস নিয়েই আমি তোমাকে বলছি। তখন তারা রাজি হলো। ভীম গেল, একটা গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে সমস্ত নানা রকম খাবার টাবার সাজিয়ে পাঠানো হয়েছে। ভীম ওটা নিয়ে সে বনে গেল, এসে ডাকছে, বক নিশাচর কোথায় তুই, বেরিয়া। বক কোনোদিন এরকম কাউকে বলতে শোনেনি। যারা এসেছে তারা মৃত্যুভাই কাঁপতে কাঁপতে এসেছে। ও খুব রেগে গেছে, আরে এত বড় স্পর্ধা, মানুষ এত বড় স্পর্ধা, কে? বেরিয়ে এসে দেখে ওর জন্য যে খাবার সেগুলো ভীম খাচ্ছে। তো একেবারে রাগে অগ্নিশর্মা হয়ে এসে সে ভীমের পিঠে আঘাত করতে লাগলো, ভীমের ভূক্ষেপ খেতে লাগলো। বক তখন একটা গাছ উপড়ে ফেলে সেই গাছ দিয়ে ভীমকে মারছে, তাও ভীমের কিছু হচ্ছে না, ও খেয়ে যাচ্ছে। যখন শেষে পায়েসটা কাছে, তখন ও বাঁ হাত দিয়ে ওর ডালটা নিয়ে হাতে ইয়ে করে ছুঁড়ে দিয়েছে। বক আরেকটা ডাল, আরেকটা গাছ উপড়ে এনে ওকে মারতে গেছে। তখন ভীম খেয়ে আচমন করে উঠে দাঁড়িয়েছে, আয় দেখি। তারপরে দুজনের মধ্যে সংঘর্ষ শুরু হলো। প্রথমে গাছ উপড়ে এনে দুজনের মধ্যে সংগ্রাম। এত সংগ্রাম হলো যে সব বনের গাছ সব শেষ হয়ে গেল, বড় বড় গাছ যতগুলো ছিল সব উপড়ে ফেলে। তারপরে হাতাহাতি যুদ্ধ শুরু হলো। হাতাহাতি যুদ্ধে এদিকে বক অবশেষে পরিশ্রান্ত হয়ে পড়েছে। তখন ভীম তার বাঁ হাত দিয়ে তার দুটো পা ধরে আর ডান হাত দিয়ে তার মাথাটা ধরে আর তার পিঠের ওপরে তার পাটা দিয়ে এমন এক ঝাঁকানি দিল যে তার শরীরটা দুভাগে ভেঙে গেল। এইভাবে বকের মৃত্যু হলো। তখন ভীম তারপরে বকের শরীরটা এনে সেই গ্রামের মাঝ দ্বার পথে এনে ফেলে দিল, পথের মাঝখানে গিয়ে বাড়ি গিয়ে বলল বকের পঞ্চত্ব প্রাপ্তি হয়েছে। ব্রাহ্মণের খুব আনন্দ। সকালে লোকেরা উঠে দেখে, আরে এই বকের মৃতদেহ পড়ে আছে, কি হলো, কে এরকম করলো? তোরা ভাবলো যে এরকম হয়তো, চলো যাদের এই আজকে যাদের বকের খাবার পাঠানোর কথা ছিল তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি। তারা সে ব্রাহ্মণের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। সেই ব্রাহ্মণ তখন বলল, হ্যাঁ, এক ব্রাহ্মণ এসে আমাদের প্রতিশ্রুতি দিল, হ্যাঁ, যে এরকম করবে, হয়তো সেই এটা করেছে।
আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু সে আমাদের যেতে দেয়নি। সে বলল যে আমি যাব, আমি গিয়ে তোমাদের ইয়ে করব। হয়তো এই সেই ব্রাহ্মণেরই কাজ। ব্রাহ্মণ তার ব্রহ্মতেজ দিয়ে এই বককে মেরে ফেলেছে। এইভাবে বক রাক্ষসের সংহার হলো। এইভাবে তারা দিনাতিপাত করতে লাগলেন। ব্রাহ্মণের ছদ্মবেশে। আজকে 12টা 5 প্রায় হয়েছে।